কষ্ট করে বড় হয়েছে, এখন যদি স্বামীর আদর সোয়াদ পাই তাহলে অনেক কষ্ট করলেও সব কষ্ট ভুলে থাকা যায়। বিয়ের পর শুধু স্বামীর একটু দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর নাম কি আপনার? আমার নাম সুমি, সুন্দর নাম। সুমি আপু, ইউটিউবে কি মনে করে আসলেন? আসছি একটা ভালো মনের মানুষের জন্য, যদি পাই বিয়ে শাদী করবো এর জন্য আসছি। আচ্ছা, কেমন মনে পেলে বিয়ে করবেন? যে আমার পাশে থাকবে, দুঃখ কষ্ট বুঝবে সেরকম মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, আপনি কি সবসময় পর্দা করেন না ইউটিউবে আসছেন থেকে পর্দা করছেন? সবসময় পর্দা করি, ইউটিউবে আসছি দেখে পর্দা করবো কি জন্য। আচ্ছা, বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করি নাই, বিয়ের সাথে বসবো দেখেই প্রতিবেদনে আসছি, ভালো একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, কেমন মানুষ চান? ভালো মানুষ বলতে কি বোঝেন? যে পাশে থাকবে, দুঃখ কষ্ট বুঝবে সেরকম মানুষ। শুধু সেই আপনার দুঃখ কষ্ট বুঝবে না আপনিও তার দুঃখ কষ্ট বুঝবেন? অবশ্যই আমিও তার দুঃখ কষ্ট বুঝবো, সে যদি আমার দুঃখ কষ্ট বুঝে। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? দাদি আছে আর ছোট একটা ভাই আছে। বাবা মা কেউ নাই? না। আচ্ছা, বড় করছে কে? দাদির কাছে বড় হয়েছে? হ্যাঁ, অনেক ছোট থেকে দাদির কাছেই বড় হয়েছে। আচ্ছা, তো পড়াশোনা কতদূর করছে?